স্লোগানে মুখরিত হচ্ছে। আমি আপনাকে তাদের স্লোগান শোনাচ্ছি। রাইসুল, রাইসুল সেই সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের লং মার্চের মহাসমাবেশ শুরু হয়েছে। এখন পর্যন্ত সেই মহাসমাবেশে বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন। হেফাজতে ইসলামের নেতারা দাবি করেছেন যে এই শাপলা চত্বরে পূর্ব দিকে কমলাপুর এবং পশ্চিমে পুরানা পল্টন, উত্তরে সেই কাকরাইল মোড় এবং দক্ষিণে আপনার টিকাটলি পর্যন্ত তাদের এই সমাবেশ ছাড়িয়ে গেছে। এবং তারা অভিযোগ করেছেন যে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের সমর্থনে কয়েকটি বামপন্থী সংগঠন, গণজাগরণ মঞ্চ, ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট যে হরতাল দিয়েছে, সেই হরতালকে উপেক্ষা করে লক্ষ জনতা, লক্ষ লক্ষ হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা পায়ে হেঁটে বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে সমবেত হয়েছেন এবং তারা দাবি তুলছেন যে শাহবাগ গণজাগরণ মঞ্চের কিছু ব্লগার যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম সম্পর্কে তারা যে কটূক্তি করেছে তাদের শাস্তি দাবি করছেন এবং সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস প্রতিস্থাপনের দাবি জানাচ্ছেন। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই এলাকা ছেড়ে যাবেন না। এই পর্যায়ে এখন আপনি শুনতে পাচ্ছেন যে এবং দেখতে পাচ্ছেন স্টেজে নেতারা বক্তব্য দিচ্ছেন। আমরা এখন স্টেজে চলে যাচ্ছি। ইসলামের নেতা জনাব মাসারুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এসেছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে চট্টগ্রাম থেকে। গত 13 মার্চ চট্টগ্রামে নাস্তিকদের কবর রচিত হয়েছে। চট্টগ্রাম থেকে নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়েছে। আজ ঢাকাতে নাস্তিকদের কবর রচিত হবে। সংগ্রামী বন্ধুগণ, হেফাজতে ইসলাম রক্তমাখা একটি সংগঠনের নাম। হেফাজতে ইসলামের আজকের লং মার্চকে প্রতিহত করার জন্য কিছু নাস্তিক হরতাল ঘোষণা করেছে। আমি আজকে আপনাদেরকে জানাতে চাই যে সমস্ত নাস্তিকবাদীরা হরতাল ঘোষণা করেছে সারা বাংলাদেশে তাদের যতগুলো সমর্থক কর্মী নেই, হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফির বাংলাদেশের একটা ইউনিয়নেও এর চেয়ে বেশি সমর্থক কর্মী রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে যদি ঘোষণা করা হয় যে পর্যন্ত আমাদের 13 দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করতে হবে। আপনারা রাজি আছেন কিনা জানতে চাই। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের কাছে খবর এসেছে ওই প্রেস ক্লাবের ওই মাথায়, পশ্চিম মাথায় ট্রাকে করে কিছু শৃঙ্খল লোক আমাদের হেফাজতের সমাবেশে আগত লোকদের বিভ্রান্ত করার জন্য পথরুদ্ধ করার চেষ্টা করছে। তাদের পথরুদ্ধকে সরিয়ে দিয়ে আপনারা আমাদের সমাবেশে যোগদান করুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এবং আমরা পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ব্যাপারে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৃহত্তর ময়মনসিংহের ইত্তেফাকুল উলামার সংগ্রামী সভাপতি
জনাব মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা আউলিয়াহি। বরেণ্য সভাপতি এবং আজকের এই স্মরণকালের সর্ববৃহৎ লং মার্চ উত্তর লক্ষ লক্ষ তৌহিদি জনতার এই স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে সমাগত তৌহিদি জনতা, আমি বলতে চাই যে আমাদের এই মুসলমানদের বাংলাদেশে মুসলমানদের একটি নিজস্ব পরিভাষা, শহীদ শব্দকে একটা ব্লগার নিহত হওয়ার কারণে আমাদের সংসদে যারা শহীদ শব্দ তার ব্যাপারে ব্যবহার করে তাকে সম্মাননা দিয়েছেন, আমাদের পবিত্র সংসদ থেকে তা এক্সপান্স করে সরকারকে জাতির কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে। 2 নম্বর বলতে চাই, আজকের এই সমাবেশ পর্যন্ত জাতির কাছে বর্তমান সরকারের দ্বিমুখী চেহারা সুস্পষ্ট হয়ে গেছে। এর জবাব জাতি অতি সম্প্রতি তাদেরকে দিবে। 3 নম্বরের কথাটা হলো, আমরা যে পর্যন্ত আমাদের উৎকৃষ্ট লক্ষ্যে পৌঁছতে না পারবো, মনে করবেন না যে সমাবেশ শুধু ঢাকায় চলছে। আমার ময়মনসিংহ সারা দেশের জেলা এবং থানাগুলোতে যারা এই সমাবেশে আসতে পারেন নাই, লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করছে। আমি জানিয়ে দিতে চাই, আমাদের অভিষ্ট লক্ষ্য পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর অন্যতম নেতা ও যুগ্ম আহ্বায়ক জননেতা প্রিন্সিপাল মৌলানা আবু তাহের জিহাদি। মৌলানা আবু তাহের জিহাদি। সংগ্রামী সভাপতি, সমবেত সুধী মন্ডলী, তৌহিদি জনতা, আপনারা জানেন গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সহযোগিতায় বর্তমান সরকারের অর্থ ব্যবস্থাপনায় এখানে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই সমাবেশে দেশের মানুষ, আলেম সমাজ মোটে অংশগ্রহণ করে নাই। সুতরাং প্রমাণ হয়েছে, প্রধানমন্ত্রী আপনি যে কয়েকজন দালাল আলেমকে নিয়ে চলেন, এদের সাথে এই দেশের আলেম সমাজের সম্পর্ক নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এদের দ্বারা বিপদগামী হচ্ছেন। এরা নিজেরা বিপদগামী, আপনাদেরকেও বিপদগামী করে ছাড়ছে। সুতরাং ওই সমস্ত আলেমদের কাছ থেকে আপনি সতর্ক হন, সতর্ক হন। দালাল আলেমদের থেকে আপনারা সতর্ক হন।